হ্যালো স্টুডেন্টরা, যারা যারা ডাব্লিউবিসিএস প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বলে রাখি, তোমাদের কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর যারা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছ, এই ধরনের পারমুটেশনের কোশ্চেন কি বলেছে, কোশ্চেনে দেখো, ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড নোটস বি অ্যারেঞ্জড। কিন্তু এখানে কি বলেছে, সো দ্যাট এন অ্যান্ড এস অলওয়েজ ইন সেম পজিশন, মানে নোটস এর এন আর এস কে সেম প্লেসে রাখতে হবে এবং রেখে তুমি কত রকম ভাবে অক্ষরগুলোকে সাজাতে পারো। এই কোশ্চেনটা করার জন্য তোমাদের একটাই ফর্মুলা আছে, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন। এবং এটা কি করে অ্যাপ্লাই করবে সেটা তোমাদের বলে রাখি। অনেকে হয়তো এই ফর্মুলাটা জানো, কিন্তু এই কোশ্চেনটা অ্যাপ্লাই কি করে করবে একটু দেখে রাখো। সবার আগে বলো, এখানে এন আর এস কে সেম জায়গায় রাখবে, মানে এদের দুজনকে আমি ঘোরাবো কি? এদের দুজনকে তো আমি ঘোরাচ্ছি না, এদের দুজনকে ফিক্স রাখছি। তাহলে ঘোরাবো কজনকে? তিনজনকে, মানে এখানে তিনখানা অক্ষরকে আমরা কিন্তু ঘোরাবো। এই তিনখানা অক্ষরকে যদি ঘোরাতে হয় তাহলে আমাদের ফ্যাক্টোরিয়াল এর ফর্মুলায় কি পড়বে? ফ্যাক্টোরিয়াল 3 পড়বে, কারণ এখানে তিনটে অক্ষরকে ঘোরানো যায় কতভাবে? ফ্যাক্টোরিয়াল 3 ভাবে। তাহলে এই তিনটেকে ঘোরালেই কাজ চলে যায়। আর তোমরা জানো ফ্যাক্টোরিয়াল 3 মানে কি হয়? 3 × 2 × 1, মানে আনসার কত হবে? 6। চলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝে থাকো তাহলে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, ডেফিনেটলি এই কোশ্চেনটার উত্তর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ।